ধারাবাহিকতা একটু আমি টাচ দিতেছি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ভালোবাসে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, সব দিয়ে ভালোবাসে। শুধু সাহাবায়ে কেরাম না, মহিলা সাহাবীরা পর্যন্ত আল্লাহর নবীকে জীবন দিয়ে ভালোবাসছে। বাবা মেয়েকে দেখতে ঘরে আসতে দেরি। উম্মে হাবিবা আল্লাহর নবীর স্ত্রী আবু সুফিয়ানকে দেখে আস্তে করে সমস্ত ঘরের যে আসবাবপত্র, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আবু সুফিয়ান দুঃখ করে বলে, মেয়ে আমার, আল্লাহু আকবার, এ হাবিবা, আমি বাবা কি জীবনে তোমারে কম আদর করেছি? উম্মে হাবিবা রে, আমি বাবা কি তোমারে কম যত্ন করেছি? তোমার পিছনে কম টাকা পয়সা খরচ করেছি? হাবিবা রে, তোমার তো আমি আদর যত্ন জীবনে কম করি নাই। ও হাবিবা, তুমি কেন আমি ঘরে আসার পরে বিছানাটা গুছিয়ে নিলে? উম্মে হাবিবা বলে, বাবা, তুমি আমার পিতার আসনে, তোমার সম্মান ঠিক আছে, আমার দিলেও তোমার মহাব্বত আছে, কিন্তু বাবা, এখনো পর্যন্ত তুমি মুসলমান হও নাই, তুমি নাপাক। আর আমি বিশ্ব নবীর স্ত্রী, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর নবী পাক, আল্লাহর নবীর বিছানা পাক, আমি পাক। এ বাবা, তুমি যতক্ষণ পর্যন্ত ঈমান না আনো, মুসলমান না হও, আমি নবীকে এত বেশি ভালোবাসি, নবীর বিছানায়, সরকার দো আলমের বিছানায়, বিশ্ব নবীর বিছানায় আমি কশিন কালেও তোমারে বসতে দিতে পারি না। জান্নাতি কি নমুনা হে মদিনা কে গলি মে। মদিনায় যেতে মন চায় কি চায় না? জান্নাতি কি নমুনা হে মদিনা কে গলি মে, कुदरत की तमाशा है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার সাথে, জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, ঈমানদার যারা, মুসলমান যারা, জীবন যাবে তারপরও কোরআনের বিরুদ্ধে কখনো কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের সামনে, হাজার হাজার মানুষের সামনে ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর করে নামাজটা পড়ালো, এরকম কোরআন শিক্ষা করার দরকার আছে কি আছে না বাজার? মা, মহিলারা গো, তোমার কি মন চায় না গো মা,
তোমার ছেলে একটা হাফেজ হোক, তোমার ছেলে একটা আলেম হোক, তোমার ছেলে একটা মুফতি হোক, তোমার ছেলে একটা মুহাদ্দিস হোক। ও মা, তোমার কি মন চায় না গো মা? তুমি যেদিন মারা যাবে গো মা, তোমার জানাজাটা তোমার সন্তান পড়াবে, কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার এই দুনিয়াতে থাকার জায়গা না। এরে কাশপুরের মুসলমান, বলা যায় না কার কখন মৃত্যু চলে আসে। মৃত্যুর হাত থেকে কিন্তু কেউ পালাইতে পারবে না। আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মৃত্যুর ভয়ে লোহার গেরা প্রাচীর বানিয়েও যদি ওই প্রাচীরের ভিতরে লুকিয়ে থাকো বাজান, ওই আজরাইল নামে ফেরেশতা তোমার আমার রূহটা কবজ করবে। এই জন্যে সকলেই সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ নবী দেখেন মৃত্যুর জন্যে বিশ্ব নবী কত মৃত্যুর জন্য সর্ব অবস্থায় প্রস্তুত ছিল। সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আকসিরু হাজিমিন লাজ্জাতিল মাউত, মৃত্যুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। দুনিয়ার সব স্বাদ আল্লাহ মৃত্যু বিনষ্ট করে দেবে। এই জন্য নওজোয়ান যুবক, দুনিয়ার রঙিন আশা ছেড়ে দাও। তোমার মতো কত যুবক মারা যায়, দেখো না বিশ্বনবী তোমারে আমারে কি শিক্ষা দিয়ে গিয়েছে। সরকার দো আলম টয়লেট সারার জন্যে বাথরুমের ভিতরে যাইবে, বর্তমানের মতো এত সুন্দর টয়লেট ছিল না। আল্লাহ নবী জঙ্গলের ভিতরে দূরে চলে গেছে, একজন সাহাবা দেখেছে আল্লাহ নবীকে ওই টয়লেট সেরে সুন্দরভাবে পরিষ্কার হওয়ার জন্যে সব কিছুর ব্যবস্থা ওই সাহাবা করেছে। করার পরে আল্লাহ নবীর যেন কষ্ট না হয় গো, দূরের ভিতরে একটা লোটা একটা বদনা পানি রাখছে, নবীজি যেন টয়লেট সারার পরে ওযু করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা দেখতেছে টয়লেটটা সারার পরে আল্লাহ নবী কয়েক কদম সামনে বাড়লেই পানিটা পাবে, পাত্রটা পাবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক কদম পা বাড়াইলে পানিটা পাবে। নবীজি আমার উম্মতদেরকে কি শিক্ষা দিয়েছেন দেখেন। আমরা তো দুনিয়ার লম্বা লম্বা আশা করি, আহারে বাড়ি করব, গাড়ি করব, ঘর করব, নেতা হব, সব কিছু কিন্তু মিনিশেই শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার কয়েক কদম সামনে আসলে পানির পাত্র পাইব, কিন্তু দেখা যায় নবীজি পানির পাত্রের সামনে না গিয়া আল্লাহ নবী হাতের জামা গুছায়া, নবীজি আমার দেখা গেছে মাটির ভিতরে হাত মেরে আগে তায়াম্মুম করছে। তায়াম্মুম করার পর নবীজি পানির পাত্রের কাছে আসছে, ওযু করছেন। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ঘটনা বুঝলাম না, আপনার জন্য পাত্রের ভিতরে কত সুন্দর পানি রাখলাম, কয়েক কদম হাঁটলে গো পয়গম্বর আপনি পানি পাইতেন। নবী গো, কেন আপনি টয়লেট থেকে বাহির হয়ে আগে তায়াম্মুম করলেন? আল্লাহ নবী বলে, সাহাবা আল্লাহু আকবার, এ আমার সাহাবা শোনো, জগতের উম্মতদেরকে আমি শিক্ষা দেওয়ার জন্য এমনটা করেছি। কেন জানোনি? কেন জানোনি? কেন জানোনি? আমি নবীজি মৃত্যুকে এত ভয় করি, মৃত্যুকে এত কাছে মনে করি। আমি যে টয়লেট সারলাম এই অবস্থায় আমার ওযু নাই, আমি অপবিত্র। একটু দূরে যে তুমি পানি রাখছো কয়েকটা কদম দিলে, আমি নবী এই আশা করি না
যে পাত্র পর্যন্ত আমি যেতে পারবো। ও আমার সাহাবা, তোমাদেরকে এবং কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি চাই না রে অপবিত্র অবস্থায় আমি মারা যাই। যার কারণে বাথরুম করার পর আমি আগে তায়াম্মুম করে আমি পবিত্র হয়ে